Bankai. 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 Yes, let's start talking with please. And সত্য কথা বলতে আমি গত কয়েক মাস যাবত ভিডিও দিচ্ছি না, অ্যান্ড ভিডিও না দেওয়ার ফলে আই থিঙ্ক চ্যানেলে এখন ভিউ কতটুকু আসবে সঠিক আমি জানি না। তারপরেও আমি আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার হয়ে গেলাম অ্যান্ড রেগুলারলি ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে, তো আজকে আমরা কথা বলবো ব্লিচ নিয়ে। এই কয়েক মাসে আমি অনেকগুলো অ্যানিমে সিরিজ শেষ করছি অলরেডি, যেমন ধরেন যে কাইজো নাম্বার 8, দেন জুজুৎসু কাইসেন সিজন 2 অ্যান্ড আরও অনেকগুলো অ্যানিমে সিরিজ দেখছি। বাট সত্য কথা বলতে কি সবার থেকে আমি একটা সাজেশন পাচ্ছিলাম যে ব্লিচ স্টার্ট করো, ব্লিচ স্টার্ট করো, ব্লিচ স্টার্ট করো। বাট এই ব্লিচ দেখার যে একটা মোটিভেশন ওইটা পাচ্ছিলাম না। ফাইনালি আমি একদিন ইচ্ছা করেই জাস্ট একটা ক্যাজুয়ালি আমার দেখার মতো কোনো অ্যানিমে সাজেশনই পাচ্ছিলাম না, তো মনে করলাম যে সবাই সাজেস্ট করতেছে লেটস স্টার্ট ব্লিচ। অ্যান্ড সত্য কথা বলতে বাংলাদেশে ব্লিচ ফ্যান কয়জন আছে আই ডোন্ট নো, বাট ব্রাদার লেটস টক অ্যাবাউট ব্লিচ। দেয়ার ইজ অ্যানাদার লেভেল, দিস অ্যানিমে ইজ অ্যানাদার লেভেল। সিরিয়াসলি বলতেছি ভাই। এখন জুজুৎসু কাইসেনের আপনি গোজো উদাহরণ তুললেন, অ্যান্ড গোজোর উদাহরণটা হলো কি, গোজো যে ক্যারেক্টারটা আমাদের সামনে রাখা হয়েছিল যে আমাদের জুজুৎসু কাইসেনের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, তারপর অবশ্য সুগুনা চলে আসছিল, বাট ওইটা আমরা বাদ দিই। বাট এখন গোজোর যে ডিজাইন, ক্যারেক্টার ডিজাইনটা, ওই ক্যারেক্টার ডিজাইনটা ভাই সিরিয়াসলি বলতেছি এখানে আমাদের ব্লিচ থেকে তোলা হয়েছে। আমরা এতদিন ভাবছিলাম যে এটা হয়তো আকাশিকে দেখে বানানো হয়েছে, তো এখন জিনিসটা আমি পরবর্তীতে এসে জিনিসটা ভাবলাম যে না ব্রাদার, এটা সরাসরি ব্লিচ থেকে হুবহুব কপি করা হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস, এই যে বাঙ্কাই আর এই যে আমাদের গোজোর যে একটা ডোমেন নেম আছে, সবারই মনে আছে বাট আমার ভুলে গেছি। এখন জিনিসটা হলো ডোমেন নেমটাও আমাদের ব্লিচ থেকে তোলা হয়েছে ভাই। সত্য কথা বলতেছি, গোজোর যে ডোমেন নেমটা উচ্চারণ করার সময় যে একটা ভাইব আসে ভাই, ওই সেম ভাইবটা আপনি ব্লিচের ভিতরে যখন বাঙ্কাই উচ্চারণ করবে, প্রত্যেকটা বাঙ্কাইয়ের ভিতরে আপনি শিওর শট থাকেন যে ওইটা পাবেনি। এখন এইটার বিষয়ে কথা বলতে আমি এই জন্য আসলাম বিকজ আমাদের বাংলাদেশে সত্য কথা বলতে ব্লিচ ফ্যান নেই বললে চলে। অ্যান্ড যখন আমি ইচিগোর নামটা শুনলাম অ্যান্ড ইচিগোর সাথে পরিচিত হতে থাকলাম আস্তে আস্তে, আমি অলরেডি মনে হয় কয়েকদিন যাবত শুরু করছি আর আমার সর্বনিম্ন হইলেও 66-67টা চ্যাপ্টার দেখা শেষ। অ্যান্ড সত্য কথা বলতে ইচিগো যখন বাঙ্কাই অ্যাচিভ করে, তখন ওই বাঙ্কাই অ্যাচিভের ওই টাইমটাতে একটা আলাদা লেভেলের অ্যাটেনশন কাজ করে ভাই। সিরিয়াসলি বলতেছি, অ্যাটেনশন কাজ করে। এবং তার সাথে আরেকটা জিনিস অবশ্যই কাজ করে যে বাঙ্কাইটা যখন ইচিগো অ্যাক্টিভ করবে তখন কেমন লেভেলের হবে। আর আমি তো আরো শুনছি আর অনেকগুলো স্পয়লার অলরেডি দেখে ফেলছি যে ইচিগোর বাঙ্কাই নাকি ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট বাঙ্কাই হয়ে যাবে। জাস্ট মাত্র 3টা আর্ক চলতেছে আমার, আমি 2টা আর্ক শেষ করছি, 3য় নাম্বার আর্কে আছি। অ্যান্ড সত্য কথা বলতে এই 3 নাম্বার আর্কের ভিতরে আমি প্রথমে একটু বোরিং টাইপ হচ্ছিলাম, বাট এই 3 নাম্বার আর্ক যাইতে যাইতে আমাকে একদম কট আপ করে ফেলছে ভাই, সত্য কথা বলতেছি। এখন আরেকটা বিষয় এখানে আমার অবশ্যই মেনশন করতে হয় যে বড় বড় অ্যানিমে সিরিজের অনেক কিছুই আমি এই বাঙ্কাই মানে ব্লিচের ভিতরে একদম হুবহু কপি পাইছি। লাইক নারুটো ধরতে পারি, লাইক নারুটোর অনেক কিছু আমি অলরেডি ব্লিচের ভিতরে মানে একদম মনে করেন যে হুবহু কপি টাইপ এরকম ধরতে পারি। অ্যান্ড দেন এই যে বাঙ্কাই ওয়ার্ড অ্যান্ড তার সাথে আমাদের যে প্রথম আর্কটা ছিল, সেকেন্ড আর্কে যায় যে ফাইটটা হয় আমাদের ইচিগোর সাথে, নামটা কি যেন আমি ভুলে গেছি, যাই হোক ওর নামটা আমি পরে মেনশন করে দেবো ভিডিওর ভিতরে। অ্যান্ড আরেকটা জিনিস হলো কি যে ভাই যখন আইজেন আসে, ভাই আইজেনের ডেড সিনটা আমি মনে করছিলাম ফার্স্টে আইজেন মারা গেছে। অ্যান্ড আইজেন যখন মারা গেছে আমি জিনিসটা ভাবলাম, তখন ওই আইজেনের কাহিনীটা নিয়ে একটু গোটপ্যাস চলতেছিল যে আইজেন মারা গেছে অ্যান্ড দেন এইটা নিয়ে একটু অনেকগুলো লাইন টানা হয়েছে, অনেকগুলো এপিসোড বানানো হয়েছে এই আইজেনের মৃত্যু নিয়ে। তারপরে ভাই পরবর্তীতে আইজেন কই থেকে ব্যাক আসলো। এখন পরবর্তীতে এই জিনিসটা দেখার পরে যে আইজেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে ম্যানিপুলেটর বলা যায়। আর সত্য কথা বলতে আমি পরবর্তীতে দেখাই বুঝছি, মানে যখন এপিসোডের কাহিনীটা আমি বুঝতে শুরু করলাম যে হ্যাঁ আইজেন এগুলা করছে, তার ডেট একটা মানে ফেক ডেট হিসেবে তুলে ধরছে, এমন কিছু যখন আমি বুঝতে পারলাম তখন আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম। অ্যান্ড সেই ভিডিওর ভিতরে ভাই যে শকিং নিউজগুলো পাইলাম ভাই, সিরিয়াসলি বলতেছি ভাই মাথা নষ্ট হয়ে গেছে ভাই। যে আমরা মনস্টারের যে অ্যানিমে সিরিজটা আছে, মনস্টার অ্যানিমে সিরিজটা আমি শেষ করছি, তো মনস্টার অ্যানিমে সিরিজের ভিতরে আমরা যে দেখেছিলাম ওইখানে গ্রেটেস্ট ম্যানিপুলেটর বলা হয় He is behind everything, in the shadows always, but soon, very soon, he will reveal himself. তো ওকে আমরা গ্রেটেস্ট ম্যানিপুলেটর বলি। বাট আইজেন এখানে হোয়াট এ ম্যানিপুলেটর ব্রাদার, মানে মাথা নষ্ট করা ম্যানিপুলেটর ভাই। ও মানে মেইন ক্যারেক্টার কি করবে, কখন না করবে, কি কাহিনী হবে, কখন সোলসুটে জয়েন করবে, কখন মানে সে বাঙ্কাই অ্যাচিভ করবে, সব কিছুই তার প্ল্যানের অংশ ব্রাদার। এই জিনিসটা দেখে আই থিঙ্ক anyone can despair that what is happening in Bliss.
ভাই সত্য কথা বলতেছি, আপনারা প্লিজ স্টার্ট করেন ভাই, প্লিজ স্টার্ট করার পরে আমার সাথে আপনাদের কথাগুলো মিলাই দেখেন। আপনারা যদি আমার কথার সাথে একমত না হইতে পারেন তারপরে আমাকে এসে বলেন যে ভাই আপনি কি একটা ভিডিও সাজেস্ট করলেন বা কি একটা অ্যানিমে সাজেস্ট করলেন যে ভালো লাগতেছে না ভাই। ভাই আপনি অ্যাটেনশন দেন, একটু স্টোরিটা আপনাকে গ্র্যাব করতে শুরু করেন, স্টোরিটা বুঝতে শুরু করবেন, তখন আপনার অরিজিনাল ফিলটা পাবেন, অরিজিনাল মজাটা পাবেন। আর এটা আমার একটি স্টার্ট আপ ভিডিও ছিল, এরপরে ব্লিচে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, বিকজ আমি ব্লিচ নিউ স্টার্ট করছি অ্যান্ড যতটুকু দেখছি ততটুকুর উপরে একটা মতামত দিলাম যে বাংলাদেশে ব্লিচ ফ্যান অনেক কম। ব্লিচ ফ্যান তোমরা কয়জন আছো আমি জানি না, বাট ব্লিচ দেখতে দেখতে আমার ভিতরে একটা অন্যরকম মেন্টালিটি চলে আসছে ব্রাদার। কোথায় নারুটো, কোথায় আমি যখন সর্বপ্রথম নারুটো দেখা শুরু করি, আই থিঙ্ক আমার মাথার ভিতরে ঢুকে গেছিল যে নারুটো ইজ দ্য বেস্ট অ্যানিমে, বাট তারপরে দেখলাম জুজুৎসু কাইসেনও ভালো লাগছে, বেস্ট অ্যানিমে ধরতে পারিনি, বাট ভালো লাগছে। আর এখন যখন ব্লিচটা শুরু করছি ভাই, মানে মাথার ভিতরে একটা গেঁথে গেছে ভাই যে সব এনিমে বা লিটারেলি প্রায়টা এনিমে আমি দেখতে পারতেছি যে ব্লিচের সাথে কপি করা হয়েছে। অ্যান্ড এই জিনিসটা দেখার পরে আই ওয়াজ লাইক শক, কেমনে ভাই দ্য মাদার অফ অ্যানিমে সিরিজ বলা যায় ব্লিচকে, দ্য মাদার অফ অ্যানিমে সিরিজ। ওকে, সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। যারা যারা এখনো ব্লিচ দেখেননি আর যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে ব্লিচ কে কে দেখছেন, ব্লিচ কে কে দেখেননি। আর প্লিজ স্টার্ট করেন ভাই, প্লিজ স্টার্ট করেন। অ্যান্ড যদি আমার সাথে কথা বলতে চান পার্সোনালিভাবে ব্লিচের বিষয়ে, আমি যতটুকু জানছি বা যতটুকু করছে যে কোথা থেকে দেখা উচিত, কীভাবে দেখা উচিত, এই জিনিসগুলো। আর একটা জিনিস হলো যে ব্লিচের যদি অরিজিনালি মানে মনে করেন যে ফুল লিস্ট আপ যদি আপনাদের দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে পেজে এসে নক করেন, মানে এফবি পেজে এসে নক করেন, তাইলে আমি ওইখানে আপনাদেরকে সম্পূর্ণ মনে করেন যে দিয়ে দেবো, লিস্ট আপ দিয়ে দেবো যে কোথা থেকে কোন দেখবেন, কী দেখবেন, কখন কোন মুভি দেখতে হবে। অ্যান্ড সম্পূর্ণ লিস্ট আপ আছে, অ্যান্ড লিস্ট সহই না, শুধুমাত্র আমি লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেবো যে এই লিঙ্কে গিয়ে আপনারা সম্পূর্ণ সিরিজ দেখতে পারেন। আসেন প্লিজ জয়েন করেন। অ্যান্ড এই ছিল আজকে পুরো ভিডিওটা, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ ভিডিও। অ্যান্ড আমি জানি অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড করি না, তো এই ছিল আজকে পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলের নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দেন ভাই। এইটুকুর চেয়ে আর বেশি কিছু আপনাদের কাছে চাই না, অ্যান্ড আপনাদের সাথে করে নিয়েই আমি আগায় যেতে চাই। সো টাটা বাই বাই, গাইজ, সি ইউ অ্যাগেইন।